হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন আছে, একটি পাঠাগারে রবিবার গড়ে 510 জন পাঠক আসে। বলছে বাকি দিনগুলিতে গড়ে 240 জন পাঠক বই পড়তে আসে। এটা রবিবার হবে। রবিবার দিয়ে শুরু একটি 30 দিনের মাসে গড়ে কতজন পাঠক পাঠাগারে আসে আমরা জানতে চাইছি। দেখো আমাদের বলছে রবিবার দিয়ে শুরু একটা দিন, তাই তো, একটা মাস। তা যেহেতু রবিবার যদি 1 তারিখ হয়, তাহলে সেই মাসে মোট দেখবা মোট 5টা রবিবার পাওয়া যাবে। 1 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 15/7/22 তারিখ আর 29 তারিখ, ঠিক আছে? মোট 5টা রবিবার পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে মোট 5টা রবিবারে কজন করে আসে? 510 জন করে আসে, ঠিক আছে? 510 জন। আর 30 দিনের মাস প্লাস বাকি থাকে 25 দিন। বাকি 25 দিন কজন করে আসবে? 240 জন করে আসবে, ঠিক আছে? তাহলে মোট মাসে কতজন আসছে যদি গুণ করি, 5 শূন্য শূন্য, 5 1 5, 5 5 25 প্লাস 25 দিয়ে যদি গুণ করি, 25 শূন্য শূন্য, 4 25 110, 100 শূন্য হয় থাকে 10, 25 দুগুণে 50 10, 60 যোগ করলে 550, 6 আর 2 8, ঠিক আছে? টোটাল এত। আমাদের বলছে গড়ে কতজন জানতে চাইছে, তাই ডিভাইড বাই 30 করে দাও, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। শূন্য কাটা শূন্য কাটা, 3 দিয়ে কাটলে 3 দুগুণি 6, 2 25, 3 8 24, 1 15, 3 5 15, তাহলে গড়ে 285 জন, ঠিক আছে? অপশান ডি হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুজন ব্যক্তির বয়সের অনুপাত 5:7। বলছে 16 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। বর্তমানে তাদের বয়সের অনুপাত জানতে চেয়েছে। দেখো দুজন ব্যক্তির বয়সের অনুপাত 5:7। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে 3:5, ঠিক আছে? তো সর্বপ্রথমে দেখতে হবে আমাদের অনুপাত ব্যালেন্স আছে কিনা। এদের মধ্যে পার্থক্য কত? 5 আর 2 7, 2। এদের মধ্যে পার্থক্য 2, তাহলে অনুপাত ঠিক আছে, ব্যালেন্স আছে। দেখো এবার দেখো কত বাড়ছে কত বা কমছে কত। 5 থেকে 7 হয়েছে, 3 থেকে 5 হয়েছে, ঠিক আছে? তাদের মধ্যে গ্যাপ 2, ঠিক আছে? এই গ্যাপ মানে 2 মানে কত বছর? 2 মানে হচ্ছে 16 বছর, ঠিক আছে? অনুপাতে 2 মানে 16 বছর, তাহলে 1 মানে কত? 8 বছর। আমাদের বলেছে তাদের বর্তমান বয়স কত? বর্তমান বয়স হচ্ছে 5 আর 7, তাহলে একজনের 5 মানে হয়ে যাবে 5 8 40 আর 7 8 56। বোঝা গেল? 40 আর 56 হয়ে যাবে সঠিক উত্তর, অপশান বিতে আছে 40 56। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ এবং বি দুজনেই 4,000 টাকা করে পেয়েছে এবং সি 2,000 টাকা পেয়েছে। বলছে তাহলে সি, বি এবং এ কি অনুপাতে টাকা নিজেদের মধ্যে বন্টন করেছে তা বলতে। এটা ইজি কোশ্চেন আছে। আমাদের সি বি ই বলেছে, সি বি আর এ, তাই তো? সি পেয়েছে 2,000 টাকা আর এ আর বি কত পেয়েছে? 4,000 করে পেয়েছে। 4,000 করে পেয়েছে। তার অনুপাত কী দাঁড়াচ্ছে? 2:4:4 মানে হয়ে যাবে 1:2:2। এটা আমাদের অ্যান্সার, অপশান সিতে আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি 2a = 3b এবং 4b = 5c হয় তবে a:c কত? করে ফেলো। 2a = 3b, তাহলে a বাই b কত হচ্ছে? a বাই b দাঁড়াচ্ছে 3/2। আর এ পাশে বলছে 4b = 5c, তাহলে b বাই c কত দাঁড়াচ্ছে? 5/4, ঠিক আছে? এগুলো গুণ করে দাও, a বাই b গুণ b বাই c, তাই থাকবে হচ্ছে 3/2 ইন্টু 5/4, ঠিক আছে? কাটাকাটি যাচ্ছে কি? কাটাকাটি যাচ্ছে না, তাহলে বিবি কেটে যাচ্ছে এখান থেকে, এখানে থাকবে হচ্ছে a বাই c = 3 5 15/4। তাহলে a:c অনুপাত জানতে চাইছে, a:c জানতে চাইছে, তাহলে এখান থেকে a:c কি দাঁড়াচ্ছে? 15:4, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার। অপশান দেখো 15:4 কোথায় আছে? সরি 4 দুগুণে 8 হবে না, এখানে 4 দুগুণে 8 হবে, সরি 4 দুগুণে 8 হয়ে যাবে, 15:8, অপশান সিতে আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2। বলছে ছাত্রদের 20% এবং ছাত্রীদের
25% স্কলারশিপ পায়। তাহলে বলছে কত শতাংশ মানে শতকরা কতজন স্কলারশিপ পায়নি জানতে চেয়েছে। দেখো আমাদের বলছে ছাত্রছাত্রী অনুপাত কত 3:2, ঠিক আছে। আমাদের বলছে ছাত্রদের 20% পেয়েছে আর ছাত্রীদের 25% পেয়েছে। তো আমরা কোশ্চেনের সুবিধার্থে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে দুটো শূন্য এক্সট্রা যোগ করে দিই, 300 করে 200 করে দিই। তাহলে এর কত, এর হয়ে যাবে 20% আর এর 25%, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 25% হয়ে যাবে 60 আর 25% হয়ে যাবে এটা 25 দুগুণে 50। তাহলে 60 আর 50 মানে 110 জন স্কলারশিপ পেয়েছে, ঠিক আছে। তাহলে পায়নি কতজন, মোট ছাত্রছাত্রী কত হয়ে যাবে এখানে 300 আর এখানে 200, মোট 500 জন। তাহলে 500 থেকে 110 বিয়োগ করে দাও, 110 সরি, জন পায়নি মানে 390 জন পায়নি, ঠিক আছে। আমাদের জানতে চাই কি শতকরা কতজন পায়নি, তাহলে ডিভাইড বাই টোটাল নাম্বার অফ স্টুডেন্ট মানে 500 ইন্টু 100, ঠিক আছে। 100 থেকে গেলে 5, 5 দিয়ে কাটি 5 7 35, 4 40, 5 8 40 মানে 78% ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি, ঠিক আছে। অপশান ডি হয়েছে সঠিক উত্তর। চলো পরের অপশান দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে এ বি এবং সি এর মধ্যে 350 টাকা এমনভাবে ভাগ করা হলো যে এ এর অংশ ইস্টু বি এর অংশ সমান সমান 2:3, বি এর অংশ ইস্টু সি এর অংশ ইজিক্যাল টু 4:5 হলে সি এর অংশ কত। তো প্রথমে এ বি সি এর এটা বের করে নাও, এ ইস্টু বি ইস্টু সি বার করে নাও। এ ইস্টু বি কত দেওয়া আছে 2:3, 2:3 আর বি ইস্টু সি 4:5, 4:5। বাকিগুলোতে বসিয়ে দাও পাশেগুলো। এবার 3 আছে 3 বসিয়ে দাও, পরে 4 আছে 4 বসিয়ে দাও। তো থাকছে 4 দুগুণে 8, 2 4 12, 3 5 15, ঠিক আছে। আমাদের জানতে চাইছে কি সি এর অংশ, তাহলে সি ইজিক্যাল টু কী হয়ে যাবে, মোট কত টাকা, মোট হচ্ছে 350 টাকা ইন্টু সি এর অংশ কত 15, 15 ডিভাইড বাই টোটাল যোগফল 12 8 20 আর 15 35, তাহলে ডাইরেক্ট কেটে যাচ্ছে 10, 15 ইন্টু 10 করলে 150। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে একটি সংকর ধাতুতে দস্তা ও তামার অনুপাত 5:3। বলছে 16 কেজি সংকর ধাতুর সঙ্গে কত পরিমাণ দস্তা মেশালে নতুন ধাতুটির অনুপাত হবে 2:1। তাহলে এই 16 কেজিতে দস্তা তামা কত আছে বার করে নিই 5:3 অনুপাতে। তাহলে 16 কেজিতে দস্তা হয়ে যাবে, দস্তা ইজিক্যাল টু 16 ইন্টু 5 বাই 5 আর 3 8, মানে হয়ে যাবে 8 2 10, মানে 10 হয়ে যাচ্ছে, তাই তো। দস্তা 10 হলে বাকিটা কত হয়ে যাবে, বাকিটা হয়ে যাবে 6 কেজি, ঠিক আছে। তামা 6, দস্তা 10, ঠিক আছে। বলছে কী অনুপাতে মেশালে 2:1 হবে, তাহলে দস্তা আছে 10 ডিভাইড বাই তামা 6। বলছে দস্তার সঙ্গে মেশাতে হবে, তাই তো। তাহলে প্লাস এক্স করো, কত মেশাতে হবে আমি জানি না, এটা ইজিক্যাল টু কত হয়ে যাবে 2:1 মানে 2/1, ঠিক আছে। গুণ করো 10 প্লাস এক্স ইজিক্যাল টু 6 দুগুণি 12। তাহলে এক্স ইজিক্যাল টু কী হয়ে যাচ্ছে, 10টা বসে গেলে মাইনাস হয়ে যাবে, 12 থেকে 10 বিয়োগ করলে হয়ে যাবে 2 কেজি। বোঝা গেল। তার মানে 2 কেজি দস্তা বসাতে হবে। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 60 টাকা কমা হবে 80 টাকা কেজি দরের চা 2:3 অনুপাতে মিশ্রিত করে প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। আচ্ছা 60 টাকা কেজি কত মেশাতে হচ্ছে 2 অনুপাতে ইন্টু 2 করে দাও, প্লাস 80 টাকা কেজি দরে 3 অনুপাতে মেশাচ্ছি, ঠিক আছে। তাহলে মোট কত হচ্ছে 120 প্লাস 240, মানে হয়ে যাচ্ছে 6 60 360, তাই তো। আর মোট কত 3 আর 2 5, তাহলে 1 কেজির দাম কত ডিভাইড বাই 5 করে দাও, তাহলে হয়ে যাবে 5 7 35, 5 দুগুণে 10 72, ঠিক আছে। আমাদের বলছি প্রতি কেজিটাকে কত টাকা মানে কত টাকা বিক্রি করলে 25% লাভ হবে। 25% লাভ মানে কি 100 সঙ্গে 25 যোগ, মানে 125% বিক্রি করতে হবে, তাই ডিভাইড বাই 125 হবে, 125 বাই 100। যদি আমরা 25 দিয়ে কাটি 5 25 125, 4 25 100, 4 18 72, 18 হয়ে যাচ্ছে, তাহলে 5 18 হয়ে যাচ্ছে 90 টাকা, ঠিক আছে।
মানে অ্যান্সার দাঁড়াবে 90 টাকা। প্রতি কেজিকে 90 টাকা বিক্রি করলে 25% লাভ হবে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 8040 এর 23% প্লাস 545 এর 42% ইজিক্যাল টু 3000 কত পার্সেন্ট জানতে চেয়েছে। তো ইজি কোশ্চেন আছে, এই দুটো গুণ করে যোগ করে দাও, করে 3000 দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাবা 8040 ইন্টু 23, দুদিকে পার্সেন্টেজ কেটে যাবে, রাখতে হবে না, প্লাস 545 ইন্টু 42 ডিভাইড বাই 3000 করে দাও, অ্যান্সার পেয়ে যাবা। দেখো যদি আমরা করি 23 দিয়ে গুণ করো, 23 শূন্য শূন্য, 3 4 12 2 থেকে 1, 4 2 8 থেকে 9, তারপর হচ্ছে 23 ইন্টু 8 করো, 3 8 24 4 থেকে 2, 8 2 16 আর 2 18, 184920 আছে, ঠিক আছে, প্লাস 545 আছে, এটাকে 42 দিয়ে গুণ করো, 5 2 10 0 থেকে 1, 4 2 8 থেকে 9, 5 2 10, 4 5 20 0 থেকে 2, 4 4 16 আর 2 18 8 থেকে 1, 4 5 20 থেকে 21, তাহলে হচ্ছে 0 9 8 2 2 2 2 8 9 0, ঠিক আছে, 2 2 8 9 0 গেল, ডিভাইড বাই আমার 3000 আছে, 3000 আছে, যদি যোগ করি এটা কত যাচ্ছে দেখো, 0 0 0 বসালাম, 9 আর 2 11 1 থেকে 1, 8 থেকে 9 9 9 18 8 থেকে 1 3 4 7 2 আর 10 0 থেকে 1 এটাকে 2, মানে 20781 আসছে, ঠিক আছে, ডিভাইড বাই কত আছে 3000, ভাগ করে দাও, শূন্য কাটা শূন্য কাটা, যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে থাকছে 100, 3 দিয়ে কাটলে 3 6 18 হয়ে যাবে, তাই তো, 3 6 18, 2 27, 3 9 27, 81 আছে, 3 2 6 21, 3 7 21, ঠিক আছে, তাহলে আমার থাকছে হচ্ছে 6927 ডিভাইড বাই 100, মানে দুটোর পরে দশমিক বসিয়ে দাও, 69.27 তবে পার্সেন্টেজে, ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট হচ্ছে 69.27, অপশান দেখো সিতে আছে, অপশান সি এর সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি একটি দ্রব্যের ওপর 8% ছাড় দিলে ছাড়ের পরিমাণ হয় 2000 টাকা, তাহলে দ্রব্যটার মূল্য কত? ও বলে দিয়েছে 8% ছাড় মানেই বলে দিয়েছে 2000 টাকা, তাহলে দ্রব্যটার মূল্য কত? 100% মান বার করে দাও, 8% ইজিক্যাল টু 2000, তাহলে 100% সমান কত? 2000 ডিভাইড বাই 8 ইন্টু 100, ঠিক আছে, যদি 8 দিয়ে কাটি, 8 দুগুণি 16, ঠিক আছে, 4 20 5 আর 40 0, 250 ইন্টু 100 করলে 25000, ঠিক আছে, আচ্ছা তাহলে 25000, অপশান সি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি নির্বাচনে একজন প্রার্থী প্রদত্ত ভোটের 40% পেয়ে বিজয়ী প্রার্থীর তুলনায় 298টি কম ভোট পেয়ে পরাস্ত হয়েছেন, ঠিক আছে, মানে 298টা ভোটে হেরেছে, তাহলে মোট কতগুলো ভোট দেওয়া হয়েছিল জানতে চেয়েছে। দেখো যে হেরেছে সে পেয়েছে 40% ভোট, ঠিক আছে, তাহলে যে জিতেছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে? 100% থেকে 40% পেয়েছে, মানে যে জিতেছে 60% ভোট পেয়েছে, ঠিক আছে, তাহলে এদের মধ্যে গ্যাপ কত? আমাদের গ্যাপ হচ্ছে 20%, ঠিক আছে, এই 20% সমান সমান আমাদের বলেছে 298টা ভোট সে পরাস্ত হয়েছে, মানে এই 20% সমান সমানই হচ্ছে 298টা ভোট। আমাদের জানতে চেয়েছে কতগুলো মোট ভোট পড়েছিল, মানে আমার 100% মান জানতে চেয়েছে। বার করে নাও, 298 ডিভাইড বাই 20 ইন্টু 100, ঠিক আছে, উঠে গেলে 5 20 100, 5 দিয়ে গুণ করে দাও, 5 আর 40 শূন্য, হাতে থেকে 4, 5 9 45 4, 49 9, হাতে থেকে 4, 5 গুণ 10 হচ্ছে 14, মানে 1490টা ভোট পড়েছিল, ঠিক আছে, অপশান বিতে আছে 1490, অপশান বি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি সংখ্যা থেকে সংখ্যাটির 10% বিয়োগ করলে বিয়োগফল হয় 1800, তাহলে সংখ্যাটি কত? করো, ধরি সংখ্যাটা এক্স, তার থেকে তার 10% বিয়োগ করতে হবে, মানে এক্সের 10%,
10% 10x বা x ইন্টু 10 ডিভাইড বাই 100 করে দাও, পার্সেন্টেজ যখন দেওয়া আছে, ইজিক্যাল টু কত যাচ্ছে 1800। ঠিক আছে, এটা করো, লসও করলে হচ্ছে 100, লসও করছে 100x মাইনাস 10x হয়ে যাবে, এটা ডিভাইড বাই 100 ইজিক্যাল টু 1800। তাহলে থাকছে হচ্ছে 90x ডিভাইড বাই 100 ইজিক্যাল টু 1800। তাই 90 ডাইরেক্ট কেটে দিই, 90 দুগুণি 180 মানে 20 হচ্ছে, তাহলে x ইজিক্যাল থেকে যাচ্ছে কোনাকুনি গুণ করলে দুটোর পরে একটা দুটো মোট 3টে শূন্য, 2000। অপশান বি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি বার্ষিক 4% সরল সুদে 5 বছরে 6000 টাকার যত পরিমাণ সুদ হবে, বলছে সমপরিমাণ সুদ কত বছরে বার্ষিক 3% সরল সুদে 8000 টাকা থেকে পাওয়া যাবে। মানে সুদ সমান হবে, তাই তো, মানে আয় সমান। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট পিআরটা 100 ইজিক্যাল করে দিই, মানে 6000 ইন্টু আর 4% ইন্টু 5 বছর ডিভাইড বাই 100। এটা ইজিক্যাল টু আমাদের বলছে 8000 টাকা ইন্টু কত 3% ইন্টু কত বছরের জন্য, বছরটা বার করতে হবে তো, মানে কত বছর সেটা আমার বার করতে হবে, তাহলে টি বার করতে হবে, ডিভাইড বাই 100। দুটো সুদ সমান। ঠিক আছে, তাহলে কাটো, নিচের 100 কেটে যাচ্ছে, 3টে শূন্য কেটে যাচ্ছে দিকে দিকে, 3 দিয়ে কাটলে 3 দুগুণি 6, 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 4 কেটে যাচ্ছে, তাহলে টি ইজিক্যাল টু কি পড়ে থাকছে, টি ইজিক্যাল টু পড়ে থাকছে 5, মানে 5 বছর। ঠিক আছে, অপশান সি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কোনো আসল 2 বছরে 756 টাকা এবং 3.5 বছরে 873 টাকায় পরিবর্তিত হয়। বলছে বার্ষিক সুদের হার কত জানতে চেয়েছে। ভালো কোশ্চেন। তাহলে দেখো 2 বছরে ছিল 756 টাকা আর 3.5 বছরে হয়েছে 873 টাকা। তাহলে এই মাঝখানে যে 1.5 বছর, এই 1.5 বছরে কত সুদ বেড়েছে, তাহলে বিয়োগ করে দাও। 6 আর 7 13, হাতে থেকে 1, 6 একে 7, 1 একে 7 একে 8, মানে এই 1.5 বছরে 117 টাকা সুদ বেড়েছে। 1.5 বছরে 117 টাকা সুদ হলে তাহলে মানে 1 বছর সুদ কত, ডিভাইড বাই হাফ করে দাও। তাহলে এটা তুলি 10 করে দাও, 5 দিয়ে কাটলে 5 3 5 15, 5 দুগুণে 10, 3 দিয়ে কাটলে 3 3কে 9, 3 9 27। ঠিক আছে, তাহলে 39 দুগুণি 9 দুগুণে 18, 8 হাতে থেকে 1, 3 দুগুণে 6 একে 7, 78 টাকা 1 বছর সুদ। ঠিক আছে, আমাকে বলছে 2 বছর এত টাকায় পরিণত হয়েছিল, তাহলে 2 বছর সুদ কত বার করে দিই, ইন্টু 2 করে দাও, 2 বছরের সুদ হয়ে যাবে 8 দুগুণে 16, 6 থেকে 1, 4 দুগুণে 14 থেকে 15, মানে 156 টাকা হচ্ছে 2 বছরের সুদ, সেটা 2 বছরের পরে এত টাকায় পরিণত হয়েছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা এই সুদটা বিয়োগ করে দিলে আসলটা পেয়ে যাবো। তাহলে 756 থেকে যদি এটা বিয়োগ করে দিই, তাহলে আমাদের দেখো পি অর্থাৎ আসল ইজিক্যাল টু পাচ্ছি হচ্ছে 600 টাকা। তাহলে আসল পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমার সুদের হার বার করা খুব সোজা হয়ে যাবে। আই ইজিক্যাল টু পি আর টি 100 করে দাও। দেখো আই ইজিক্যাল টু 156 ইজিক্যাল টু পি কত 600 টাকা, সুদের হার বার করতে হবে, বছর কত 2 বছর, ডিভাইড বাই 100। কাটাকাটি করো, 6 এই 6 দিয়ে কাটি, 6 দুগুণি 12, 36, 6 6 36, 2 দিয়ে কাটলে 13, মানে আর ইজিক্যাল টু কত হচ্ছে 13%। বোঝা গেল, অপশান এতে 13%, অপশান এ হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বার্ষিক 8% সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 768 টাকা হলে আসলে পরিমাণ কত বার করতে গেছে। তার জন্য একটা সূত্র বলেছিলাম আমরা, 2 বছরের জন্য 2 বছরের কি সূত্র বলেছিলাম, ডিফারেন্স অর্থাৎ পার্থক্য ইজিক্যাল টু পি আর স্কোয়ার ডিভাইড বাই 100 স্কোয়ার। ঠিক আছে, তাহলে ডিফারেন্স কত 776, 768 ইজিক্যাল টু পি বার করতে হবে, আর স্কোয়ার মানে 8 স্কোয়ার, 8 ইন্টু 8 রাখো, 100 স্কোয়ার মানে 100 ইন্টু 100। ঠিক আছে, যদি আমরা 8 দিয়ে কাটি, দেখো 8 দিয়ে কাটলে 8 নং 72, তাকে 4 48, 6 48, 96 হচ্ছে, আবার 8 দিয়ে কাটো, 8 12 96, মানে এখানে 12 থাকছে, আর এদিকে 4টে শূন্য,
12 পরে 1 2 3 4টে শূন্য, মানে পি ইজিক্যাল টু দাঁড়াচ্ছে হচ্ছে 1,20,000। অপশান সি হয়েছে সঠিক উত্তর। বোঝা গেল? এটা 2 বছরের জন্য। আর যদি 3 বছর হতো তাহলে কি করতাম? যদি এখানে বছর 3 বলতো, তার জন্য একটা এক্সট্রা সূত্র বলেছিলাম, এর সঙ্গে প্লাস হতো কত, 300 প্লাস আর ডিভাইড বাই 100। 3 বছরের জন্য এই সূত্রটা, ঠিক আছে? আর 2 বছরের জন্য শুধুমাত্র এই সূত্রটা। চলো, আজকে একটা কোশ্চেন থাকছে। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে নিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। চলো।